নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। এই বর্ষাকালে কি খাই এমন একটা মনে হতে থাকে। সেখানে যদি কোনো গেস্ট এসে পড়ে তাহলে তো আর কথাই নেই। কিন্তু আমি আপনাকে এই সহজ একটা রেসিপি দিচ্ছি, যেটা দিয়ে হঠাৎ করে কোনো গেস্ট এসে পড়লে আপনি তাকে ভীষণভাবে ইমপ্রেস করতে পারবেন। খুব সহজে তৈরি হয়ে যাবে এই অনবদ্য স্বাদের এগ কারি রেসিপিটা। এটা ভাত, রুটি, পরোটা, নান, কুলচা, এমনকি আপনি সাধারণভাবে গরম সাদা ভাতের সাথেও কিন্তু পরিবেশন করতে পারবেন। অপূর্ব খেতে লাগবে। ফ্রায়েড রাইসের সাথে তো দুর্দান্ত জমে যাবে। তাহলে আর দেরি কেন, শুরু করে দিই আমাদের রেসিপিটা। এখানে কড়াইটা খুব ভালো করে তাতিয়ে নেব, আর ডিমটা ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। 2 চামচ তেল দিয়ে দিলাম আমরা এখানে, আর এখানে টেবিল চামচ মাপে তেল দিয়েছি। এবার দেখুন, 2টো বড় সাইজের পেঁয়াজকে এরকমভাবে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। আঁচটাকে জোর করে দিয়ে আমরা এখানে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। ঠিক বেরেস্তার মতন ছাঁকা তেলে কুড়মুড়ে করে ভাজছি না, কিন্তু অ্যাজ এ বেরেস্তাই আমরা এটাকে পরে কাজে লাগাবো। তো এই রকম ভেজে নিয়েছি। ডিমগুলোকে এই রকম করে একটু চিরা লাগিয়ে আমরা ভাজছি, নাহলে কিন্তু ডিমটা ফাটবে। তবে এই রেসিপিতে আপনি ইচ্ছা করলে ডিমটাকে না ভেজেও কিন্তু তৈরি করতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। আমি হালকা করে একটু সতে করে নিচ্ছি। এই রং ধরা ব্যাপারটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, তাই করলাম। এরকমভাবে পেঁয়াজ, রসুন, লঙ্কাটা আপনার স্বাদ অনুযায়ী দিন, আদা, তার সাথে দিয়ে দিচ্ছি 4 মগজ, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই ডিমগুলোকে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে প্রথমে দেবো আমরা ছোট এলাচ, ফাটিয়ে দিতে ভুলবেন না, নাহলে খুব ফাটবে। একটু দারচিনির টুকরো দিয়ে দিলাম, তেজপাতা ব্যবহার করছি না। এবার ওই যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যখন কষাবো তখন আমরা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। এখানে এই রান্নাটাতে হলুদ ব্যবহার করা হবে না। আমরা তৈরি করছি এগ কোরমা। সামান্য একটুখানি চিনি দেব, সব কিছুর মধ্যে ব্যালেন্স রাখবার জন্য। এই এগ কোরমাটা অপূর্ব স্বাদের হয়। এটা আপনি রুই বা কাতলা মাছ দিয়েও করতে পারেন। সেম প্রসেস, শুধুমাত্র ডিমের জায়গায় আপনি মাছ ব্যবহার করবেন। খুব ভালো করে কষাতে হবে। এই সময় ওই যে মিক্সি ধোয়া যে জলটা, সেটা আমরা এখানে দিয়ে দিলাম, যাতে আমাদের মশলাটা পুড়ে না যায়। খুব ভালোভাবে কষিয়ে নেব এবং খুব ভালোভাবে এটা রান্না করে নেব। একটু যখন ফুটে যাবে, একটু এরকম ফুটতে ফুটতে গ্রেভিটা ঘন হয়ে আসবে, সেই সময় আমি একটু দুধও এর মধ্যে অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি দুধটা লিখতে ভুলে গেছি, এটা কিন্তু সেকেন্ডবার আমি দুধ অ্যাড করলাম। ঘরে যে মালাই থাকে, একটু মালাই শুদ্ধ দুধ ব্যবহার করবেন, খুব ভালো লাগবে খেতে। এবারে ওই ভেজে রাখা ডিম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। দেবার পর এবার ভালো করে আমরা এখানে এটাকে ফুটতে দেব। একটু ভালো করে ফুটবে, এই পেঁয়াজ একটা রং ছাড়বে, দিয়ে কালারটা এইরকম টাইপের আসবে, একটু মাখো মাখো টাইপের গ্রেভিটা হবে। আর ব্যাস, এবার আর কি, গরম মশলা দিয়ে দিন। গরম মশলার রেসিপি তো আপনি পেয়েই গেছেন, আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তো এই গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার নামিয়ে নিন। এবার আপনি ভেবে দেখুন আপনি কি দিয়ে খাবেন। এটা রুমালি রুটির সাথে খেতে ভালো লাগবে, যদি আজকেই রাতে তৈরি করছেন। আর যদি আপনি আজকে করছেন না, তাহলে সকালবেলা ট্রাই করতে পারেন। আর যদি তাও না করেন, আপনার বাড়িতে গেস্ট এসে গেছেন, তাহলে পরে আপনি ফ্রায়েড রাইসের সাথে করতে পারেন। সব কিছুর এই ফ্রায়েড রাইসের কিন্তু অপূর্ব স্বাদের একটা রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। রাইস প্লেলিস্টটা একবার চেক করতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে। আর অবশ্য করি, আপনার যে কাছের বন্ধু আছেন তাকে কিন্তু এটা শেয়ার করতে ভুলবেন না। দূরের বন্ধুকেও শেয়ার করলে দোষ বা কী বলুন তো। ভালো থাকবেন, ধন্যবাদ।